সো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ থেকে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এবং সেই ছবিতে বর্ডার অ্যাড করা থেকে শুরু করে পেজ সেটআপ এবং কিভাবে প্রিন্ট করবেন A to Z সব কিছু দেখাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করবেন আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো এর জন্য সর্বপ্রথম আমি আমার কম্পিউটার থেকে আমার ফটোশপের সফটওয়্যারটি ওপেন করলাম। তারপর আমার ফটোশপের সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমি এই খালি জায়গাতে মাউসের লেফট বাটনটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার ডেস্কটপ থেকে আমি আমার সেই কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে দেখতে পারবেন ওপেন বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপর এখান থেকে ওপেন অপশনের উপর ক্লিক করব। তো এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত ছবিটি আমার ফটোশপে চলে এসেছে। তো সর্বপ্রথম আমি আমার এই ছবিটিকে পাসপোর্ট সাইজের করার জন্য সর্বপ্রথম এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজের সাইজ অনুযায়ী ক্রপ করে নেব বা কেটে নিব। তো এর জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা ক্রপ টুল দেওয়া। তো কিবোর্ড থেকে আপনি সি প্রেস করলে সরাসরি ক্রপ টুলে চলে আসতে পারবেন, অথবা আপনারা চাইলে মাউস দিয়েও এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে উপরে দেখতে পারবেন ওয়েট 38 mm দেওয়া রয়েছে এবং হাইট 48 mm দেওয়া রয়েছে। তারপরে এই পাশে দেখতে পারবেন রেজুলেশন 300 দেওয়া রয়েছে। তো এই সাইজটাই মূলত পাসপোর্ট সাইজ। তো আমি এখন সর্বপ্রথম এই ছবিটিকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে তারপরে এই ছবিটিকে সিলেক্ট করব। তারপরে আমি আমার মাপ মতো এই ছবিটিকে ক্রপ করে নিব। তো ক্রপ করার জন্য ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। তো এখন কিন্তু আমার এই ছবিটি পাসপোর্ট সাইজ হয়ে গিয়েছে। তো এখন আমি এই ছবিটিকে একটু ফর্সা করে দেব। তো ফর্সা করার জন্য এখান থেকে দেখতে পারবেন একটা ম্যাজিক টুলের অপশন রয়েছে। আপনি চাইলে এই ম্যাজিক টুলটিতে কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করে এই ম্যাজিক টুলটি সিলেক্ট করতে পারেন, অথবা মাউস দিয়েও ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম এই ছবিটাকে একটু ফর্সা করানো এই ছবিটার চেহারাটাকে পুরোটা সিলেক্ট করে নিব। তারপর সিলেক্ট করা হয়ে গেলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি প্রেস করব, মানে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে তারপরে কিবোর্ড থেকে ডি প্রেস। তারপরে এখানে দেখতে পারবেন ফেদার রিডিউস বলে একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে ফেদার রিডিউস 10 দেওয়া রয়েছে। তো এটার 10 পিক্সেলই পারফেক্ট। তো আমি এখান থেকে আবার ওকে বাটনের উপর ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এম প্রেস করব। তারপর আমি এখান থেকে এই দাগটাকে টেনে ধরে একটু উপরে তুলে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দাগটাকে যত উপরে তুলছি এই ছবিটা কিন্তু ততই ফর্সা হয়ে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন মতো এই ছবিটাকে যতটুকু ফর্সা করার প্রয়োজন ততটুকু ফর্সা করে নেবেন। তারপরে এখান থেকে ওকে বাটনের উপর প্রেস করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে, কিন্তু কপালের এই দিকটাতে একটু কালো রয়ে গেছে। তো আমি জাস্ট এতটুকু জায়গা আবার ফর্সা করব। তো এর জন্য আবার এখানে একটা ক্লিক করব। তারপর আবার কিবোর্ড কন্ট্রোল অল্টার ডি একসাথে প্রেস করব। তারপরে আবার এখান থেকে ওকেতে প্রেস করব। তারপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। তারপরে আবার আমি এই দাগটাকে চেপে ধরে আরেকটু উপরে তুলে দেব। তাহলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন কপালের সাথে চেহারার সাথে পুরো পারফেক্টলি কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার কাজ করা মোটামুটি শেষ। তো এখন আমি এই ছবিটাকে প্রিন্ট করার জন্য প্রথমে একটা A4 সাইজের নতুন পেজ নিয়ে নিব। তো এর জন্য আমি কিকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা আপনারা চাইলে এই যে উপরে কর্নারে দেখতে পারবেন ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে ফাইল অপশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন নিউ বলে একটা অপশন দেওয়া হয়েছে।
তারপরে এখান থেকে নিউ বাটনের উপর ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে সাইজটা কিন্তু A4 সাইজ দেওয়া রয়েছে। তো এখানে অনেকগুলো সাইজ, কিন্তু আমি এখান থেকে A4 সাইজটাকেই সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটা পেজ শো করবে। তারপরে এখান থেকে আমি পেজটাকে একটু ছোট করে নিব। তারপরে এটাকে টেনে ধরে একটু এই পাশে ছড়িয়ে দিব। তারপরে আমি কিবোর্ড থেকে ভি বাটনের উপর প্রেস করব, অথবা আপনারা চাইলে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা মুভ টুল দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে নিব। তারপরে এই ছবিটাতে মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে এই ছবিটাকে ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে এসে এই পেজটার উপর ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু এই পেজে চলে এসেছে। তো এখন আমি এই ছবিটার সৌন্দর্যটা আরেকটু বাড়ানোর জন্য আমি এই ছবিটাতে একটা বর্ডার অ্যাড করব। তো বর্ডার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার 1 বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে লেয়ার 1-এর উপর মাউসের রাইট বাটনটা একটা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন। তো আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনের উপর ক্লিক করব। তারপরে এখানে একদম সর্বশেষ নিচে দেখতে পারবেন স্ট্রোক বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে আমি স্ট্রোকের উপর ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন কালার। তো কালার এখানে রেড দেওয়া রয়েছে, কিন্তু আমি এই কালারটাকে ব্ল্যাক করে নিব। তো এর জন্য আমি এখান থেকে এই রেড কালারটার উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখানে দেখতে পারবেন ওকে বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পারবেন সাইজ, মানে আপনার বর্ডারটার সাইজ কত হবে। তো 3 পিক্সেলই বাই ডিফল্ট দেওয়া থাকে। তারপরেও যদি এখানে কম বেশি দেওয়া থাকে তাহলে আপনারা এখানে 3 পিক্সেল দিয়ে নেবেন। তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করুন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে একটা বর্ডার অ্যাড হয়েছে। তো এখন আমি এই ছবিটাকে আমার পজিশন মতো এই পেজে বসিয়ে দিব। তারপর আমি এই ছবিটাকে আরও একটা কপি করে নিব। তো আরেক কপি করার জন্য আমি কিবোর্ড থেকে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ছবিটাকে ড্র্যাগ করে টেনে ধরে আরেক কপি করে নিব। তো 2 কপি হয়ে গেলে আমি এখন এই 2 কপিকে একসাথে সিলেক্ট করব। তো এর জন্য আমি মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে তারপরে ছবি দুইটাকে একসাথে সিলেক্ট করব। তারপরে আবার আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে আবার মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে এই দুইটা ছবিকে একসাথে আবার ডাবল কপি করে নেব। তারপরে আবার আমি নিচের লাইনে আরও 4টা ছবি একসাথে করে নেব। তো এর জন্য আবার আমি মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে সবগুলো ছবিকে একসাথে সিলেক্ট করব। তারপরে আবার আমি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আবার মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে ছবিগুলোকে নিচে টেনে এনে ছেড়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরও 4টা ছবি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলো ছবিকে আবার মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে একসাথে সিলেক্ট করব। তারপরে আবার আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে সবগুলো ছবিকে একসাথে আবার একটা কপি করব। তো এখন কিন্তু আপনারা দেখতে পারলেন আমি কিন্তু খুব সহজেই একটি ছবি থেকে মাত্র 1 মিনিটের মধ্যে অনেকগুলো ছবি বানিয়ে নিই। তো এখন আমি ছবিগুলোকে প্রিন্ট করার জন্য আমি সর্বপ্রথম কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পিতে প্রেস করব। তারপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো করবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন স্কেল টু ফিট মিডিয়া বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবিগুলো কিন্তু আমার পেপারের সাথে একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমি আমার পেজটাকে সেট আপ করবো। তো পেজ সেট আপ করার জন্য এখানে দেখতে পারবেন পেজ সেট আপ বলে একটা অপশন দেওয়া। তো আপনি এখান থেকে পেজ সেট আপের ওপর ক্লিক করুন। তো পেজ সেট আপের ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডকুমেন্ট সাইজ লেটার দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে ডকুমেন্ট সাইজটাকে A4 করে দিব।
তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই কিন্তু A4 সাইজ দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে A4 সাইজটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন পেপার টাইপ। তো পেপার টাইপ প্লেন পেপার দেওয়া রয়েছে। তো আমি এই প্লেন পেপারটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু আমি ম্যাট পেপারে এখন প্রিন্ট করব, তাই আমি এখান থেকে ইপসন ম্যাটটাকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি ইপসন ম্যাটের উপর ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পারবেন কোয়ালিটি, মানে আপনার ছবিটা আপনি কোন কোয়ালিটিতে প্রিন্ট করতে চান। তো এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, কিন্তু আমি ছবিগুলোকে হাই কোয়ালিটিতে প্রিন্ট করব, তাই এখান থেকে আমি হাইটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে দেখতে পারবেন কালার। আপনারা কি কালার প্রিন্ট করতে চান নাকি সাদা কালো প্রিন্ট করতে চান? তো যদি সাদা কালো প্রিন্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করে দিবেন, আর যদি কালার প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে কালারে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ওকে বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আপনি এই কর্নার থেকে যে দেখতে পারবেন প্রিন্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে কিন্তু সরাসরি আপনার ছবিগুলো প্রিন্ট হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।